আসসালামু আলাইকুম। সবার রিকোয়েস্ট ছিল যে আমি যেন এই ব্যাগটা বানিয়ে আপনাদেরকে দেখাই। তার জন্য আমি নিয়েছি এখানে বেবি ইয়ার্ন, চায়না বেবি ইয়ার্ন। আপনারা চাইলে এটা মিল কটন দিয়েও করতে পারেন। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং নিয়ে তারপর আমি 3টা চেইন টানবো। 3টা চেইন দেওয়ার পর আমি ডাবল ক্রোশেট দিব। এখানে টোটাল আমি 11টা ডাবল ক্রোশেট নিব আর 3টা চেইন নিয়ে হবে 12টা ডাবল ক্রোশেট। সবাই বলছিল যে আপু তোমার ভিডিও দেখতে অনেক বেশি সহজ হয়, তুমি এটার ভিডিও দিবা। যদিও এই ব্যাগটার অনেক ভিডিও আছে অনলাইনে, তারপরেও সবাই বলছিল যে আপু তোমার ভিডিও দেখে এবং তুমি ভয়েস দিলে সেটা অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের জন্য। আমাদের অনেক স্টুডেন্ট আমাকে বলেন যে আমার ভিডিও দেখলে কথা শুনিয়ে আপনারা কাজ করে নিতে পারেন। প্রথমে একটা ম্যাজিক রিং নিলাম। ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 11টা ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দিয়ে তারপর আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। টোটাল আসবে আমাদের 3টা চেইন নিয়ে 12টা ডাবল ক্রোশেট। ম্যাজিক রিংয়ের এই সুবিধা, আমরা প্রয়োজন অনুসারে সেটাকে টাইট করে নিতে পারি টান দিয়ে। এখন যে এই জায়গা থেকে আমি 3টা চেইন তুললাম, সেই 3টা চেইনের মাথায় এসে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এখন আবার আমাদের 3টা চেইন তুলব। এখানে চেইন না তুলে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে 2টা চেইন দিব। তাহলে আমাদের হয় কি, আমরা জানি একটা ডাবল ক্রোশেটের উচ্চতা 3টা চেইনের সমান, তো সেই জন্য এখানে একটু গ্যাপ থেকে যায়। আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে উপরে 2টা চেইন দিয়ে পাশেই একটা ডাবল ক্রোশেট দিলাম। এই একইভাবে আমার প্রত্যেক ঘরে, আমার দ্বিতীয় যে লাইন হবে সেখানে প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট হবে। আর এখানে আমাদের চেইনের যে সামনের অংশ, এখানে ডাবল ক্রোশেটের উপরে একটা করে চেইনের মতো দেখা যায়। সেইখানে আমরা কি করব, চেইনের যে সামনের অংশটা রেখে পিছনের অংশটা নিয়ে 2টা লাইন নিয়ে আমরা ডাবল ক্রোশেটটা করব। এখন আমি প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে যাচ্ছি। ওই যে সে চেইনের সামনের অংশটা কিন্তু আমাদের থেকে যাবে। এই যে দেখুন, এখন আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এই আমার শেষ হয়ে গেল দ্বিতীয় লাইন। আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়েও যদি আমরা এই গোলটা তৈরি করি, আমাদের গোল তৈরির নিয়ম কিন্তু এরকম। আচ্ছা, এখন আমি কালার চেঞ্জ করব, যার জন্য এই সুতাটাকে আমি এখানে শেষ করে দিব। তারপর অন্য একটা কালার সুতা নিব। আমি এই ফ্লাওয়ারটা তৈরি করতে 3টা কালার ব্যবহার করেছি। এখন আমি একটা স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিলাম। 3টা চেইন দিয়ে তারপর আবারও একই জায়গায় আবারও একটা ডাবল ক্রোশেট দিলাম। আগের ঘরে প্রথম আমি 12টা দিলাম, তারপর 24টা দিলাম, কারণ যেহেতু ডাবল। এখন একটা করে দিব, একটা করে 2টা ডাবল ক্রোশেট দিব, পরের করে একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট দিব। আবার এই ঘরটার মধ্যে আমরা 2টা ডাবল ক্রোশেট দিব। এখানে 2টা ডাবল ক্রোশেট দিব, পরের করে আবার একটা ডাবল ক্রোশেট দিব। এইভাবে আমি পুরো ঘরটা করব। আমরা এখন যতগুলো লাইন করব ততগুলো লাইনের মধ্যে আমাদের সিঙ্গেল ক্রোশেটটা বাড়বে। প্রথম করে একটা ডাবল ক্রোশেট, একটা ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট দিব, দেওয়ার পরে পরের করে একটা দিব। কিন্তু দ্বিতীয় লাইনে যাওয়ার পর ওই সিঙ্গেল যে ডাবল ক্রোশেটটা এটা বাড়বে। পরের ঘরে একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট দিব, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, পরের ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট। মানে আমি উপরের দিকে লাইন যত যাব সিঙ্গেল ক্রোশেটের সংখ্যা আমার বাড়বে, মানে ডাবল ক্রোশেট সিঙ্গেল করে বাড়বে। এটা আপনারা দেখে এই লাইনটা করুন। একটা করে 2টা ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে জয়েন দিয়ে নিলাম। এখন আবারও একটা
সিঙ্গেল ক্রোশেট দিয়ে দুটো চেইন টেনে নিলাম, তারপরে হচ্ছে আবারও একটা ডাবল ক্রোশেট একই করে। এখন হচ্ছে পাশের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিব, ডাবল ক্রোশেট দিব, মানে একটা করে দিব আমি একটা। তারপরে হচ্ছে পরের ঘরটাতেও আমি আরও একটা ডাবল ক্রোশেট দেব। এর পরের ঘরে হচ্ছে এই ঘরটাতে আমি দুইটা ডাবল ক্রোশেট দেব। এখন হচ্ছে একটা ঘরে দুইটা ডাবল ক্রোশেট দিব আর দুইটা করে একটা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এই একইভাবে পুরো সার্কেলটা আমি করে নেব। এখন হচ্ছে আবারও আমি একটু সুতাটাকে কেটে দুইটা লাইনের পরে এখন অন্য আরেকটা কালার ব্যবহার করব। এখন হচ্ছে আবারও আমরা এখানে সার্কেলটা করার পর হচ্ছে এই ফ্লাওয়ারটা করা খুবই সহজ। দুটো ডাবল ক্রোশেট একটা করে, পরের করে হচ্ছে একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট, সিঙ্গেল ডাবল ক্রোশেট, মানে একটা করে হচ্ছে একটা ডাবল ক্রোশেট, পরের করেও হচ্ছে একটা ডাবল ক্রোশেট, এর পরে করেও একটা ডাবল ক্রোশেট, তারপরের করে হচ্ছে আমার দুইটা ডাবল ক্রোশেট হবে। এর আগের লাইনে ছিল ডাবল ক্রোশেট দুইটা করে একটা একটা করে, এখন তিনটা করে একটা একটা করে, আর তারপর হচ্ছে আমার একটা করে দুইটা ডাবল ক্রোশেট হবে। এই যে একই করে আমি তিনটা দেওয়ার পর একই করে দুইটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন আবারও হচ্ছে একই করে একটা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে আবারও আরেকটা করে একটা ডাবল ক্রোশেট, আরও একটা করে ডাবল ক্রোশেট দেওয়ার পর আবার আমি একটা করে দুইটা ডাবল ক্রোশেট দিয়ে একইভাবে পুরোটা করে নেব। এইভাবে হচ্ছে আমার একটা একটা করে সিঙ্গেল ক্রোশেটের গড় বাড়বে, এইভাবে হচ্ছে আমি করে নেব। একইভাবে হচ্ছে আমি চারটা লাইন করে নিলাম আরেকটা কালার দিয়ে। তো আপনারা এখানে চারটার জায়গায় পাঁচটা করে নেবেন, কারণ আমি পরের বার আরও একটা গড় বাড়িয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমাদের যে চেইনের সামনের অংশটা থাকে, ওই সামনের অংশের মধ্যেই এখন আমরা পাপড়িগুলোর কাজ করব। আমরা যখন ডাবল ক্রোশেটটা তুলি তখন হচ্ছে অন্য সময় দেখা যায় দুইটা গড়কে আমরা লাগিয়ে কাজে লাগিয়ে তারপরে হচ্ছে ডাবল ক্রোশেট তুলি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা শুধু পিছনের যে চেইনটা থাকবে সেইখানে হচ্ছে ডাবল ক্রোশেটগুলো তুলব। এখন আবার একই করে দুইটা ডাবল ক্রোশেট হবে, দুইটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা গড়ের মধ্যে হবে তিনটা ডাবল ক্রোশেট। আমরা তিনটা ঘর নিয়ে হচ্ছে আমাদের তিনটা চেইন নিয়ে সবগুলো পাপড়ি হবে। এখানে তিনটা, মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট দেব। এখন হচ্ছে 3 নাম্বারটা দিলাম। এখন পরের করে আমরা দিব হচ্ছে আরও দুইটা ডাবল ক্রোশেট, তাহলে আমাদের মোট হলো 7টা ডাবল ক্রোশেট। আমরা প্রত্যেক গড়ে হচ্ছে 3টা গড় নিয়ে আমরা এই পাপড়িগুলো তুলব, কিন্তু পরবর্তীতে আমরা যখন জয়েন করব তখন আমরা দেখব কিভাবে করব। এখন হচ্ছে আমরা এই 7টা ডাবল ক্রোশেট তুললাম, তার মধ্যে হচ্ছে এখন 3টা চেইন দিয়ে নেব, চেইন দিয়ে প্রত্যেক ঘরে ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দেব। এই চেইনের ঘরে হচ্ছে আমি আরেকটা ডাবল ক্রোশেট দিব, এই ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশেট দিয়ে দিব, তাহলে চেইন নিয়ে যেহেতু আমাদের একটা ডাবল ক্রোশেট এখানে আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমরা প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দেব। পরের ঘরে হচ্ছে আমরা ডাবল ক্রোশেট দেব। এভাবে সম্পূর্ণ ঘরগুলো করে নিব।
এই যে এখন হচ্ছে আমরা শেষের যে ঘরটা আসছি এখানে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। প্রথম দিকের ঘরগুলো যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা 3টা লাইন পর্যন্ত যদি দেখি তাহলে আমাদের নিজেরাই বুঝে যাব যে কিভাবে আমরা পরের ঘরগুলো করে নিব। আমাদেরকে এতটা কষ্ট করে সবটা দেখতে হবে না। যারা আমরা কুশির বুননটা পারি তারা এটা দেখলেই পারবো। তারপর হচ্ছে এখন আমরা কি করব, 6টা ঘর গুনে 6 নাম্বার ঘরের মধ্যে হচ্ছে আমরা এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। স্লিপ নট অথবা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা জয়েন করে নেব। যে আমি এখানে স্লিপ নট দিলাম, তারপর হচ্ছে একটা চেইন দিব আর একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব, এখানে স্লিপ নট দিয়ে দিব, একটা করে চেইন দিব আর একটা স্লিপ নট। আমাদের যে উপরের ঘরটা থাকবে সেখানে ঘরের মধ্যে হচ্ছে একটা চেইন আর একটা করে স্লিপ নট, এরকমভাবে আমি সম্পূর্ণ করে নিব। এখন এই পাশ থেকে আমি জাস্ট 3টা ঘর বাদ দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এই 3টা ঘরে হচ্ছে আমাদের আরেকটা পাপড়ি উঠবে। এখন আমরা আবার প্রথম পাপড়ি আমাদের শেষ হয়ে গেল, এখন 3টা চেইন তুলব। যেখানে আমি স্লিপ নট দিয়ে জয়েন দিলাম ঠিক এই জায়গা থেকেই আমি 3টা চেইন তুলব। তারপর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট দিব, একটা ডাবল ক্রোশেট দিয়ে পরের করে হচ্ছে 3টা দিব, এরপরের করে 2টা, এরকমভাবেই হচ্ছে আমার 2টা লাইন হবে। প্রথম করে হচ্ছে 2টা, প্রথম করে 2টা, তারপর হচ্ছে 3টা, তারপর আবারও 2টা ডাবল ক্রোশেট। তারপর হচ্ছে আমি আবারও উল্টিয়ে এটার উপরেই হচ্ছে 7টা যদি হয় তাহলে 2টা করে দিলে আমাদের 14টা ডাবল ক্রোশেট হবে। একটা পাপড়ি বানানোর যদি আমরা বুঝি তাহলে আমাদের পরের ঘরগুলো আমরা প্রত্যেকটা পাপড়ি করে নিতে পারবো। শুধু আমাদের 3 লাইন পর্যন্ত যদি আমরা বুঝে নিই যে কীভাবে আমরা জয়েন্টগুলো দিচ্ছি এবং কোথায়, তাহলে আমরা খুব সহজ হয়ে যাবে। এখন হচ্ছে আবারও একটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট। দিয়ে নিলাম ডাবল ক্রোশেট। এখন হচ্ছে আমরা কি করব, ওই যে আগে পাপড়িটা তুললাম ঠিক তার নিচে যে চেনটা থাকবে সেখানে জয়েন করে দেব। কারণ এই পাশ থেকে যদি আমি 6টার সামনের দিকে যাই তাহলে ওই পাপড়িরও 6টার পরে হচ্ছে আমাদের জয়েনিং হয়ে যাবে, যদি আমরা যেখান থেকে তুললাম সেখানেই যদি জয়েন করে দিই। এখন আবারও একটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশেট,
আমাদের যে প্রথম পাপড়ি সেটার যেখানে আমি তিনটা করে দুইবার হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, তিনবার সিঙ্গেল ডাবল ক্রোশেট, আবার দুইবার, তো দুইবার যেখানে শেষ হয়েছে সেই জায়গায় এসে আমি এটাকে জয়েন করে দিব। এখন ওই বাকি যে মাথাটা সেটাকে হচ্ছে আবারও আমি দ্বিতীয় লাইন যেখান থেকে আমরা হচ্ছে আরেকটা লাইন করব সেম কালার সুতা দিয়েই ওইখানে জয়েন করে নিব। এটাকে জয়েন করে নেব আমি এই পাশ থেকে। এই পাশ থেকে আমার 6টা যেখানে আসবে গুণে ওইটার শুধু উপরের অংশে আমি একটু জয়েন করে দেব। এখন হচ্ছে আমি এই লাইনের পাপড়িগুলো এই জায়গা থেকেই শুরু করব। যেই জায়গায় আমরা পাপড়িটা জয়েন করব সেইখান থেকেই আমরা পাপড়িটা আবার শুরু করব। এখানে হচ্ছে আবারও 3টা চেইন দিব, দিয়ে তারপর হচ্ছে আবারও একই করে ডাবল ক্রোশেট তুলব, তারপরের ঘরে হচ্ছে আমরা 3টা ডাবল ক্রোশেট তুলব, তিনটা ডাবল ক্রোশেট তোলার পর পরের ঘরে হচ্ছে আমি 2টা ডাবল ক্রোশেট তুলব। দুইটা ডাবল ক্রোশেট তোলার পর আমি কি করব, আবারও 3টা চেইন তুলব। এখন 3টা চেইন দিয়ে আবারও আমরা প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট তুলব। এখন আবার 3টা চেইন তুলে আমি এখানে 2টা করে ডাবল ক্রোশেট দেব। প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে দেব। এখন জয়েনটা হচ্ছে আমি দিব, এখান থেকে 6টা ঘর গুনব। 6 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় হচ্ছে আমরা এটাকে জয়েন দিয়ে দিব। স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে আবারও একটা চেইন তুলব, তারপর হচ্ছে একটা স্লিপ নট দিব। এই একইভাবে পুরো ঘরটা আমরা করে নিব পাপড়ির উপরের অংশটা।
এখন হচ্ছে আবারও আমি এই পাশ থেকেও 6টা গড় নিব। এই 6 নম্বর গড়ে হচ্ছে আমি আবার স্লিপ নট দিয়ে জয়েন করে দেব এটাকে। এই যে 6 নম্বর গড় যেটা সেখানে হচ্ছে জয়েন করে দেব। ঠিক এই জায়গা থেকে আবারও আমার 3টা চেইন তুলব, তারপরে 2টা ডাবল ক্রোশেট, আবারও 3টা ডাবল ক্রোশেট পরের ঘরে, এরপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, এখন হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে আবারও 2টা ডাবল ক্রোশেট তুলব। এখানে 3টা দেওয়ার পর 2টা ডাবল ক্রোশেট তুলব পরের ঘরে। এখন আবার 3টা চেইন দেওয়ার পরে হচ্ছে প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট হবে। এরকমভাবে আমার সবটা শেষ করব। এখন হচ্ছে আমরা জয়েন্টটা দিব ওই যে 6 নম্বর ঘরে এই পাশ থেকেও, তো ওই পাপড়িটার গোড়ায় যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের 6টা হয়ে যাবে। এখন সব ঘরে হচ্ছে একটা করে চেইন, একটা করে সিঙ্গেল ক্রোশেট, স্লিপ নট, একটা করে স্লিপ নট এবং হচ্ছে একটা করে চেইন শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমি আবারও 6টা যেখানে শেষ হবে 6 নম্বর ঘরে এটাকে জয়েন করে দেব। মানে হচ্ছে আমাদের 3টা করে ঘরের মধ্যে আমরা ডাবল ক্রোশেটগুলো তুলব, তোলার পরে একই সিস্টেমে পরের লাইনে 2টা করে ডাবল ক্রোশেট দিব, তারপরে স্লিপ নট দিয়ে চেইন দিয়ে আবার আসবো 6টা করে জয়েন করে দেব, তাহলেই আমাদের হয়ে যাবে। তো এখানে আমার বাকি আরও 3টা ঘর থাকবে, ওই 3টা ঘরের মধ্যে সেম করে আমার আরও একটা পাপড়ি উঠবে। প্রথমেই হচ্ছে আমরা যদি 12টা ডাবল ক্রোশেট প্রথম শুরু থেকে করি তাহলে আমাদের এমনি মিলে যাবে যদি আমরা এই নিয়মে করে থাকি। প্রথম লাইনে 2টা পাপড়ি হবে, দ্বিতীয় লাইনে 3টা, তারপরের লাইনে হচ্ছে 5টা, তারপর থেকে একটা করে পাপড়ি বাড়বে। তো এরকম যদি আমাদের হয়ে যায় তখন আমরা বুঝবো যে আমাদের এটা সঠিক হয়েছে। আর এটা নিয়মটা খুব বেশি কঠিন না, একদম সহজ, আপনারা করলেই পারবেন। আমরা আবারও ডাবল ক্রোশেট দিয়ে শেষ করলাম, 2টা করে ডাবল ক্রোশেট আবারও জয়েন করে নিব যেখানে শুরু করেছিলাম আগের পাপড়িটার শুরুর দিকে নিচে একদম জয়েন করে দিব। এখন আবারও একটা চেইন, একটা করে স্লিপ নট দিয়ে দেব। এখন হচ্ছে আগের যে পাপড়িটা আছে তার ভিতরে আমরা জয়েন করে দিব স্লিপ নট দিয়ে। অন্য পাপড়িগুলো বাইরের দিকে দিচ্ছি, এটা একটু ভিতরের দিকে দিচ্ছি, কারণ হচ্ছে আমার যে পাপড়িগুলো থাকবে তার একটা অংশ থাকবে ভিতরের দিকে আর একটা অংশ থাকবে বাইরের দিকে। যেরকম এটা ভিতরে এটা বাইরে, আবার এটা ভিতরে এটা বাইরে, এটা ভিতরে এটা বাইরে। এখন হয়ে গেল আমার এই কালার দিয়ে করা। এখন আমি ভিন্ন কালারের সুতা নিব। আমাদের মাঝখানে 4টা পাপড়ি যদি আমরা 4টা লাইনের পাপড়ি 2টা কালার দিয়ে করি তাহলে দেখতে একটু অন্যরকম লাগবে, সুন্দর লাগবে। আপনারা চাইলে এক কালার সুতা দিয়েও করে নিতে পারেন,
আমরা উল্টা দিকে সুতাটাকে গিট করে নিব। আমরা যেখানে কাজ শেষ করব সেখানে কখনোই সুতা কেটে দিব না, কারণ পরের বার ওয়াশ করার পরে দেখা যায় আমরা সুতাটা সেখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে আমরা যে লাইনগুলোতে আমরা পাপড়ি শুরু করব কোন জায়গা থেকে, যেখানে দুইটা পাপড়ি একসাথে আমাদের হয়ে যাবে, জয়েন্ট হবে, ঠিক সেই জায়গাতে হচ্ছে আমাদের আরেকটা পাপড়ি তুলব। তাহলে দেখা যাবে পাপড়িগুলো আগে পরে হচ্ছে, তখন দেখতে সুন্দর লাগবে। যদি আমরা হচ্ছে একই সাথে তুলি তখন দেখা যাবে একই রকম হয়ে যাবে, একটার নিচে আরেকটা, তখন দেখতে গোলাপটা তেমন একটা ভালো লাগবে না। এখন হচ্ছে আবারও স্লিপ নট দিয়ে আমি অন্য একটা কালার সুতা জয়েন করে নিলাম। এখন হচ্ছে আমরা একটা করে ডাবল ক্রোশেট বাড়াবো। প্রথম দিকে আমরা 3টা ডাবল ক্রোশেট দিব একই করে, পরের করে হচ্ছে আমরা 3টা দিব, পরের করে হচ্ছে আমরা 3টা দিব। তাহলে আমাদের মোট হইল 9টা ডাবল ক্রোশেট হবে। পরে হচ্ছে আমাদের দ্বিতীয় অংশে ঘুরে আসবে যখন, তখন 18টা হবে। এই যে সেম করে হচ্ছে আমি 3 নাম্বার ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এরপরের করে হচ্ছে আমরা আবারও 3টা ডাবল ক্রোশেট দিব, এরপরের করে হচ্ছে আবারও 3টা ডাবল ক্রোশেট দিব। এখন আবার উল্টি আমি 3টা চেইন দিয়ে তারপর হচ্ছে 2টা করে ডাবল ক্রোশেট দিব প্রত্যেক ঘরে। শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা প্রথম যে জয়েন্টটা দিই 6টা ঘরে, এখন আমরা জয়েন দিব না, এটা জয়েন দিব না, কারণ আমাদের পাপড়ির যে অংশটা বাইরে থাকে যার জন্য আমরা জয়েন দিব না। শেষ হয়ে গেছে। এখন এই পাশ থেকে 6টা ঘর পরে আমরা জয়েন দেব। এটা শুধুমাত্র শুরুর দিকে পাপড়িগুলো, ভিতরেরটা হচ্ছে আমরা যেহেতু একদম একসাথে থাকবে সেজন্য এটা করতে হবে না। এখন হচ্ছে পাপড়িটা শুরুর দিকে যে পাপড়িটা সেটার প্রথম অংশ যে জয়েন দিই সেটা আমরা দিব না দিয়ে তারপর হচ্ছে এখন আবারও 3টা করে ডাবল ক্রোশেট এক একটা ঘরে এরকমভাবে 9টা ডাবল ক্রোশেট দেব। তারপর উল্টিয়ে প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দেব। এখন আবার হচ্ছে আমরা ওই পাপড়িটার নিচে জয়েন করে দেব। তারপর হচ্ছে একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট না, এখানে স্লিপ নট, তারপর হচ্ছে একটা চেইন, একটা স্লিপ নট, এরকমভাবে সবটা করব। তারপর 6 নাম্বার করে আবারও স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিব। এখন হচ্ছে আবারও আমি 3টা চেইন দিয়ে 3টা ঘরে হচ্ছে ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, তারপরে 3টা ডাবল ক্রোশেট, তারপর 3টা চেইন দিয়ে এক একটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট। শেষ হলো, ওইটার মধ্যে জয়েন দিয়ে দিব। এখন হচ্ছে আবারও একটা চেইন, একটা স্লিপ নট, এরকমভাবে আবার 6 নাম্বার ঘরে জয়েন দিয়ে দিব। এরকমভাবে আমি 5টা পাপড়ি করব।
একইভাবে আমি সম্পূর্ণ পাপড়িগুলো করব। আর এইভাবে যদি আমরা সেম 3টা করে হচ্ছে ডাবল ক্রোশেটগুলো তুলি, তারপর হচ্ছে জয়েন্টগুলো যদি আমরা দুই পাশ থেকে 6টা করে দেই, তাহলে আমাদের অটোমেটিকলি এখানে 5টা পাপড়ি হবে, আমাকে 5টা করতে হবে না। একইভাবে আমরা পাপড়িগুলো করে নিব। তারপর হচ্ছে এটাতে আবারও জয়েন করে দেব। এখানে খুব বেশি আমাদের বুনন ব্যবহার করা হয়নি, চেইন, সিঙ্গেল ক্রোশেট, স্লিপ নট, এই 3-4টা বুননই আমাদের হয়ে যাবে ফ্লাওয়ারটা। এই যে এখন আমাদের আর 3টা ঘর বাকি, যেখানে আমরা 9টা ডাবল ক্রোশেট তুলব, 3টা চেইন সহ 9টা ডাবল ক্রোশেট তুলব। তারপর হচ্ছে এই পাশে আমরা কি করব, 6টার মধ্যে জয়েন দিব, যেখানে হচ্ছে ডান দিকেও আমাদের 6টা চলে যাবে যদি ওইটাই গোড়ার মধ্যে জয়েন দিই। আর যদি এই পাশে হচ্ছে আমি ভিতরের দিকে এই পাপড়িটা জয়েন দেব, পাপড়ি একটা অংশ বাইরে থাকবে, একটা অংশ ভিতরে থাকবে। আমি জয়েন করে দিচ্ছি। তারপরে আবারও একটা চেইন, একটা স্লিপ নট। এখন হচ্ছে আমরা এই যে ভিতরের অংশে সামনের দিকে আমরা এটাকে জয়েন করে দেব। তারপর আমরা কি করব, এখানে এই যে এখন আমি 4টা চেইন দিব। এখানে আমি 4টা চেইন দিয়ে তারপর হচ্ছে ওই পাপড়িটার মধ্যে নিয়ে জয়েন করব। সেটা চেইন দিয়ে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে আমাদের যে দ্বিতীয় লাইনটা সেইখানে যেখান থেকে আবার শুরু করব সেখানে জয়েন করে দেব। এদিক দিয়ে আমার সুন্দর করে 5টা পাপড়ি হয়ে গেল। এই যে একটা ভিতরে একটা বাইরে, এটা হচ্ছে ভিতরে, এটা বাইরে, এটা ভিতরে বাইরে, এরকমভাবে। তো এই জন্য আমরা প্রথম যে পাপড়িটা সেটা জয়েন দিয়ে নিই, না দিয়ে এখানে হচ্ছে আমরা জয়েন করে দেব। আবার আমরা এখান থেকে পরের লাইনের যে পাপড়িটা আছে সেটা তুলব। এখন এই জায়গা থেকে আমি আবার 3টা চেইন দিব। আমি এই জয়েন্টটা হচ্ছে পরের লাইনে দিলাম, যে এখান থেকে আমরা এই লাইন পর্যন্ত যদি বুঝি তাহলে আমাদের আর ভিডিও দেখারও প্রয়োজন নেই, আমরা নিজেরাই করতে পারবো। যদি কারো অসুবিধা হয় তাহলে দেখে নিতে পারেন সম্পূর্ণ ভিডিও। একটা চেইন তুললাম, 2টা, এখন হচ্ছে যে একইভাবে পাপড়িগুলো করে নিলাম। আগে যেভাবে করলাম সেমভাবে হচ্ছে পাপড়িগুলো করে নিলাম। এখন এই যে প্রথম ঘরটা আমরা কি করব, জয়েন দেব না, প্রথম লাইনটা জয়েন না দিয়ে একটা করে আমরা ওই জায়গায় জয়েন দিব, একটা চেইন, তারপর হচ্ছে একটা স্লিপ নট, একটা চেইন, একটা স্লিপ নট, এরকমভাবে দিয়ে যাব। এখন হচ্ছে সেমভাবে আবারও ওই পাপড়িটা নিচে জয়েন করে দেব। আপনারা যদি এতটুকু মন দিয়ে দেখেন তাহলে আপনাদের পুরো ভিডিওটা দেখার দরকার নেই।
মানে সবগুলো পাপড়িরও দেখা দরকার নেই, আপনারা এমনিই পারবেন, কারণ আমাদের একই পাপড়ি হবে, শুধু সাইজটা আমাদের মানে পাপড়ির সংখ্যাটা শুধু বেড়ে যাবে। এই একইভাবে আমি 6 নাম্বার করে জয়েন করে দেব। তারপর হচ্ছে আর মাত্র 3টা ঘর থাকবে, সেখানে হচ্ছে লাস্ট পাপড়িটা তুলে তারপরে হচ্ছে আমরা পরের লাইনে চলে যাব। পরের লাইনেও সেম ভাবে হবে। আমাদের শেষ হয়ে গেল, সম্পূর্ণ পাপড়িগুলো আমি একইভাবে করেছি। এখন সেম আগের বারের মতো করে আমি ভিতরের অংশে এটাকে জয়েন করে দিব স্লিপ নট দিয়ে। তারপর হচ্ছে 4টা চেইন দিয়ে ওই পাপড়ি মাথায় চলে যাব। ফ্লাওয়ারটা একদম সহজ, আপনারা চাইলেই বানাতে পারবেন। এখন হচ্ছে 4টা চেইন দিব। এখন হচ্ছে এই জায়গাতে আবারও আমি জয়েন করে দিব। যেহেতু আমাদের এই সুতাটা কেটে ফেলবো, সেই জন্য হচ্ছে আমরা উপরের লাইনে না গিয়ে এখানেই হচ্ছে বাইরের অংশে আমরা এটাকে জয়েন করে দেব। স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে কেটে দেব সুতাটা। তারপর হচ্ছে আমরা ভিন্ন কালার সুতা নেব। যেহেতু এই সুতাটার কাজ শেষ, আমরা এটাকে গিট দিয়ে নিব। গিট দিয়ে তারপর কেটে ফেলবো। এখন আমরা হচ্ছে লাস্টের লাইনটা অন্য একটা কালার সুতা ব্যবহার করব। যে জায়গায় 2টা পাপড়ি জয়েন হবে ঠিক সেই জায়গা থেকে দেখি আমার হচ্ছে পাপড়িটা উঠবে। এখন হচ্ছে এখানে আমরা প্রথম লাইনে 3টা ডাবল ক্রোশেট তুলব, তারপরে হচ্ছে আমরা 4টা ডাবল ক্রোশেট তুলব, তারপরে আবারও 3টা ডাবল ক্রোশেট। এখানে এসে শুধুমাত্র আমার একটা ডাবল ক্রোশেট বাড়বে। এখানে হচ্ছে 4টা ডাবল ক্রোশেট দিব, তারপর আবারও 3টা ডাবল ক্রোশেট দেব। এখন আবার 3টা চেইন দিব, দিয়ে তারপর প্রত্যেক ঘরে হচ্ছে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে দেব। যেহেতু এটা প্রথম লাইনের আরেকটা লাইনের প্রথম পাপড়ি, তাহলে আমরা কি করব, এটা এই যে মাথাটা জয়েন দিব না। তারপর একটা চেইন, একটা স্লিপ নট, এরকমভাবে হচ্ছে আমি 6 নাম্বার ঘরে আবারও পরে জয়েন করে দেব। শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটাকে 6টা ঘর যাওয়ার পরে জয়েন করে দেব। স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে এখান থেকে আবারও 3টা চেইন, তারপর হচ্ছে 3টা সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেট,
তারপরে হচ্ছে 4টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে আবারও 3টা ডাবল ক্রোশেট, 3টা ঘরকে আমরা এখানে ব্যবহার করব। এর পরের লাইনে আমরা কি করব, একটা লাইন গ্যাপ দিয়ে পরের লাইনে আমরা আরেকটা লাইন করব, তাহলে আমাদের ফ্লাওয়ারটা হয়ে যাবে। যে হয়ে গেল, একইভাবে হচ্ছে আমরা শেষ লাইন পর্যন্ত করে নিলাম। এখন আবারও ওইখানে আমরা জয়েন করে দিব, ভিতরে অংশে এটাকে জয়েন করব, আর 4টা চেইন দিয়ে ওইটার মাথায় গিয়ে তারপর হচ্ছে ওইটাকেও বাইরের দিকে আমরা জয়েন করে দেব। তবে এখন হচ্ছে আমরা আরেকটা লাইন পরে, একটা লাইন বাদ দিয়ে আরেকটা লাইন পরে শেষের লাইনটা তুলব, তাহলে আমাদের পাপড়িটা। আর আমরা শেষের লাইনে 4টা করে ব্যবহার করব, 4টা করে 3টা করে আমরা 12টা ডাবল ক্রোশেট দেব। এখানে যেরকম একটা করে 4টা দিলাম, 3টা ঘর ব্যবহার করেছি, এখন আমরা 4টা ঘর ব্যবহার করব, এই লাইনে আমরা জয়েন করে দেব। তারপর হচ্ছে আমরা একটা লাইন বাদ দিয়ে পরের লাইনে আমরা এটাকে কি করব, একটা লাইন বাদ দিব, আর আমি একটা লাইন করে নেবেন আপনারা। ওইখানে হচ্ছে আমরা যে গোলাপি কালার সুতাটা নিয়েছি সেটার আরেকটা লাইন আমাদের বাড়তে হবে, তাহলে ফুলটা দেখতে আরও বড় হবে। এখন আমরা ওই লাইনটা বাদ দিব, ভিতরের লাইনটা বাদ দিয়ে পরের লাইনটা যেটা সেইখানে হচ্ছে আমরা, হ্যাঁ এই লাইনটাতে আমরা পাপড়িগুলো তুলব। এবং 4টা লাইন যদি 4টা ঘর ব্যবহার করি তাহলে এই যে আমার পাপড়িগুলো একটু বড় হবে। একইভাবে হচ্ছে আমি আরেকটা সাইডে এরকম করে একইভাবে ফ্লাওয়ারটা তৈরি করে নিব। তারপর হচ্ছে আমরা ব্যাগের যে 2টা পাশ করার পরে মাঝখানে আমার যেহেতু 2টা মোবাইল নেব এবং একটা ছোট পার্স ব্যাগ নেব, সেটা বড় করার জন্য আমি সাইড দিয়ে, চাইলে আমরা ওইভাবে জয়েন করে নিতে পারি চেইনের অংশটা রেখে। তো এটার জন্য আমরা প্রথমে 15টা চেইন টানবো, তারপর হচ্ছে 3টা চেইন বাদ দিয়ে ডাবল ক্রোশেট নিব, প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট নিব। 3টা চেইন নিলাম বাড়তি, এখানে হচ্ছে টোটাল 12টার মধ্যে আমরা 12টা ডাবল ক্রোশেট দিয়ে যাব। যে এখন আবার উল্টিয়ে আমি 3টা চেইন নিব। এখানে চেইন দিলে হচ্ছে একটু গ্যাপ চলে আসে, সেই জন্য আমি প্রথম লাইনটাতে একটা সিঙ্গেল ক্রোশে দিব, তারপর 2টা চেইন নিব। তাহলে হয় কি আমাদের ডাবল ক্রোশেটগুলো একটার সাথে আরেকটা সুন্দর করে মিশে থাকে এবং লাইনগুলো আমাদের অনেক সুন্দর হয়, সমান হয়। এখন প্রত্যেক ঘরে আবারও আমরা একটা করে ডাবল ক্রোশেট দেব এবং একইভাবে আবারও 3টা চেইন দিয়ে ঘুরিয়ে নেব। একইভাবে হচ্ছে আমরা জাস্ট ব্যাগের যতটুকু চেইন বাকি এতটুকু রেখে বাকিটুকু আমরা কি করব, এই এত লম্বা ফিতার মতো একটা করে নিব, করে নিয়ে এটার সাথে আমরা এই সাইড থেকে জয়েন করে নেব। যেই জায়গাটা শুধুমাত্র আমরা চেইন লাগিয়ে নিব সেই জায়গাটা বাদ দিয়ে এখন হচ্ছে আমি কতটুকু অংশে চেইন দিব, আমি ব্যাগে কি নিব সেটার উপর নির্ভর করে আমি পুরাটা
একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এটা চাইলে আমরা সেলাই করেও জয়েন করতে পারি। এখানে হচ্ছে আমরা স্লিপ নট দিয়ে এই মাথা থেকে ব্যাগের অর্ধেকের একটু বেশি আমরা নিব। শুধু যদি অর্ধেক নিই দেখতে ভালো লাগবে না, সেজন্য অর্ধেকের একটু বেশি, খুব বেশি না, তখন মুখটা ছোট হয়ে যাবে। এরকম করে আমরা সিঙ্গেল স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এটা চাইলে আমরা সুই দিয়েও সেলাই করে নিতে পারি। আর এখানে হচ্ছে আমি পরে ফলস লাগিয়ে নিয়েছি, তবে আপনারা আগেই ফলস লাগিয়ে নেবেন। দুই দিকে, যেহেতু এটা একটু মোটা সুতা, তারপর হচ্ছে এমনিতেই উপরে একদম প্লেন করে করা, সেজন্য আমাদের এখানে ফলস না দিলেও চলবে, কিন্তু ফলসটা দিলে ব্যাগের ভিতরটা দেখতে সুন্দর লাগবে, যেহেতু আমাদের অনেকগুলো গিট দেওয়া আছে। এই যে কমপ্লিট হয়ে গেল, মাঝখানে আমি চেইনের অংশটা লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে দুই সাইড দিয়ে ফিতাটা লাগানো হয়নি, এমনিতেই ভিডিও দিতে আমার লেট হয়ে যাচ্ছিল। আর যে চেইনটা ছিল আমি সেটাই দিয়ে দিলাম। আর আপনারা একটু কালার ম্যাচিং করে চেইনটা দিবেন। এখানে হচ্ছে আমার দুইটা মোবাইল, একটা পার্স, অনেক কিছু নেই এই ব্যাগটাতে। আপনারা যদি মিল কটন দিয়ে করেন তো সেম আমার মতো এরকম সাইজ হয়ে যাবে। যদি চিকন সুতা দিয়ে করেন তাহলে ছোট হবে। ধন্যবাদ আপনাদের।